হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। রিথিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি ব্যাগ গোছাচ্ছি, জামা কাপড় গোছাচ্ছি, যেহেতু বাড়িতে যাব, মানে শ্বশুর বাড়িও যাব আর আমার বাবার মার কাছেও যাব। ওর জন্য পুজোয় যাব, ওর জন্য যা কিছু সব কিনেছি জামা কাপড়গুলো, সেগুলো সব গোছাচ্ছি। এগুলো সব নিয়ে যাব, কালকে সকালে বেরোবো। তার জন্য আজকে রাতে এই জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি। এইগুলো ওই আমার কয়েকটা টপ কিনেছি, জিন্সের সাথে পরবো, যেহেতু কলকাতায় ঠাকুর দেখতে যাব ওর জন্য। তো সব কিছুই আমি গুছিয়ে নিচ্ছি। তারপর এই যে আমি যে জিন্সটা এবছর কিনেছি, সেই জিন্সটা বের করছিলাম। আর যেহেতু আমরা 3-4 দিন আগে আমার বাড়ি গিয়েছিলাম নিউ ব্যারাকপুর, তো মাঝখানে আমার বর মাঝে 2 দিন শুধু ডিউটি করেছে, আবার আমরা এই রবিবার দিন চলে এসেছি বনগাঁতে। তো এখন মানে ও অনেক ছুটি মোটামুটি পায়, অনেক ছুটি নিয়েছে। আর এখন তো পুজো, এর জন্য অনেকগুলো দিনেরই ছুটি আছে। ও মানে বনগাঁতেও যাব, নিউ ব্যারাকপুরও যাব, 2 জায়গাতেই ঘুরবো ফিরবো। ওর জন্য অনেক দিনের ছুটি নিয়ে যাচ্ছি, ওর জন্য বেশি করে জামা কাপড় নিয়ে যাচ্ছি। আর এই জিন্সটা এই যেদিন গেলাম সেদিনকে আমার বাবা মা ওকে কিনে দিয়েছে এই জিন্সটা। তো বলছিল এটা নিতে হবে না, এটা কালী পুজোর সময় পরবো। আর ওর সব নতুন জিন্সই রয়েছে, বলছে ওইগুলো নিতে, এটা একটু নিচটা কাটাতে হবে। ওর জন্য বলছিল যে এটা নিতে হবে না, আরও যে নতুনগুলো রয়েছে ওগুলো নাও। তো আমি বলছিলাম যে এটা নতুন, এটাই পরো। তখন বলছিল যে না, কালী পুজো তো আছে, কালী পুজোয় তো আবার ঘুরবো, তখন তো বেরোতেই হবে, তখন ওই জিন্সটা পরবো, তার আগে কাটিয়ে নেবে। আর যেহেতু আমি বনগাঁতে চলে এসেছি, ওর জন্য ভয়েসে প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে পাবে, ওগুলো একটু ইগনোর করো। রাস্তার পাশে বাড়ি, তো ওর জন্য সারাক্ষণ গাড়ি যায় আর গাড়ির আওয়াজ হয়। তারপর এই যে এই জামাটা কালকে পরে যাবে, এই হোয়াইট শার্টটা, ওই জন্য আয়রন করে নিচ্ছিল। যেগুলো যেগুলো নিয়ে যাবে আর কি, ওগুলো একটু আয়রন করে নিচ্ছিল সব কিছু। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার বাড়িতে, এই শ্বশুর বাড়িতে বনগাঁতে চলে এসেছি। আর এই দেখো ফ্রেশ হয়ে গেছি। এখন বাজে বিকেল 4:30 কি 5টা বাজে। তো এখন নিচে যাব খেতে। প্রচণ্ড টায়ার্ড আর প্রচণ্ড খিদে পেয়েছে। তো তারপর আমি খেয়ে পুরো একদম 10টা অবধি ঘুমিয়েছিলাম, 6টা থেকে পুরো 10টা, রাত 10টা। তারপর 10টার সময় আমার বর ডেকেছিল, আবার উঠে আবার খেয়ে আবার ঘুমিয়ে পড়েছি। আর এই যে দেখো বাড়িটা খাওয়ার পর আমি ভাবলাম যে এই যে টুনি লাইট লাগিয়েছে, অনেকগুলো নষ্ট হয়ে গেছে,
তো টুনি লাইটগুলো দিয়েছে, তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আর এই দেখো আমাদের বাড়ির সামনেই একদম প্যান্ডেল হয়েছে, পুজো হবে, মানে কি বলবো, একদম বাড়ির পুজোরই মতো। একদম আমাদের এই যে বাড়ি, আর এই যে দেখো একদম বাড়ির সামনে প্যান্ডেল হয়েছে, এখনও ঠাকুর আনেনি। তো এই পুজোটা ছোট করেই হয়। এই পুজোটা মানে কোনো ওই সরকার থেকে যে টাকাটা পায় ওটা এখনও মানে পায় না, নতুন 2 বছর ধরে হচ্ছে তো, ওর জন্য এখনও কোনো টাকা পায় না। যখন টাকা পাবে তখন আরও বড় করে পুজোটা করা হবে। তো এখন আর গ্রামের দিকে তো পাড়ায় পাড়ায় এরকম একটু ছোট করেই হয়, তো ছোট করে হলেও বেশ আনন্দই হয়। দুর্গাপুজো বলে কথা, আনন্দ তো হবেই, তাই না? তো এই যে দেখো, এই যে আমাদের বাড়ি, আর এই যে রাস্তা, আর এই যে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেলটা। তো এখনও ঠাকুর আনা হয়নি, ঠাকুর যখন আনবে মানে খুবই মজা হবে। এখানে তো মানে বেশ কয়েকদিন থাকবো, তারপর আবার আমাদের বাড়ি চলে যাবো। তো চলো, টাটা।